হাই গাইস, কেমন আছো সবাই? কাটিং অ্যান্ড টিচিং সেলাই শেখার জন্য রুহিন টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি পাঞ্জাবির ডবল প্লেট কিভাবে করে সেইটা শেখাবো। তো চলুন শুরু করা যাক। এই দেখেন, আমি একটা পেস্টিং কেটে নিয়েছি লম্বা 14 ইঞ্চি। এই পেস্টিংটা আমি এখানে ফেলবো। পেস্টিংটা সুতো গ্যাপ রাখবো কাপড়টা পেস্টিং ছাড়া। এইটা মেরলেও পেস্টিংটা আছে আপনার 1.5 ইঞ্চি, আর এই কাপড়টা সুতো গ্যাপ রাখবো। তাহলে ওই 1.5 ইঞ্চি আর সুতো হচ্ছে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি একটা মার্ক করে নেব। এই মার্কে ধরে এটা আমি ভেজে নেব, আয়রন করে নেব। দেখুন আপনারা, খুবই সহজ এই ডবল প্লেট কিভাবে করবেন, খুবই সহজ পদ্ধতি। আপনারা দেখুন, এই দেখেন এটা আমি ভেজে নিলাম। এরপর দেখুন এটা উল্টে নেব। উল্টানোর পর ওই যে কাপড়টা এক সুতো ভিতরে বা দু সুতো ভিতরে, ওটা আবার ভেজে নেবেন। যেটা আমি 1.5 ইঞ্চি ভাবছিলাম, উল্টিয়ে ফের ওইটা দু সুতো গ্যাপ রেখে ছোট করে দু সুতো ছোট শর্ট রাখবে, ওটা ভেজে নেবেন। ফের দেখেন এটা আমি কিভাবে উল্টাচ্ছি। এটা এরকম উল্টে নেবেন, আর এই যে গ্যাপটা আছে এক সুতো গ্যাপ রাখবেন। পর এক সুতো এইটা ছোট রাখবেন, নিচে কাটটা এক সুতো বড় রাখবেন। এটাও আপনারা আয়রন করে নেবেন। ঠিকঠাক ফেলে সিধা করে এটা আয়রন করে নেবেন। হলো, এই অবধি বোঝা গেল। এরপর দেখেন এটা আমি উল্টে নেব এরকম করে খুলে। এই যে ভাঁজটা আছে, এই ভাঁজ সিধা করে ওই পেস্টিংটা আমি বসে দেবো ঠিক ভাঁজের ওপর দিয়ে। এটা আয়রন করে বসে নিলাম পেস্টিংটা। এরপর দেখুন এটা ভালো করে বসে নেবে পেস্টিংটা। এরপর এই দেখুন আমার রেডি হয়ে গেল। এরপর এখান থেকে আপনি এটা কেটে ফেলে দেবেন 1/2 ইঞ্চি রেখে। এটা কেটে ফেলার পর সিধা দিক দিয়ে প্রেস করে নেবে। তারপর এই সাইডটা ভেজে নেবে এরকম। হয়ে গেল। এরপর দেখুন মোটামুটি আমার যে ডবল প্লেট সেটা আমার হয়ে গেল। এটা এদিকটাও এরকম ভেজে নেবেন। খুবই সহজ, খুবই সহজ। দেখেন, এই দেখুন, এই যে ভাঁজে ভাঁজে ফেলে দিলাম, হয়ে গেল রেডি। এরপর যেরকমভাবে প্লেটটা লাগায় কীরকমভাবে দেখেন, যেটা বডির সঙ্গে জয়েন করে দেখাচ্ছে। এই দেখুন, এটা বোতাম হবে, ওটা উপরে ফলস শো থাকবে। এই দেখেন, এরপর বোতাম পটি যেটা আছে ওটা আমি ভেজে নেব। এটা তো সেম ওই দু সুতো ছেড়ে এরকম ভেজে দেবে। এদিকটা এরকম, এই সাইডটা এরকম ভেজে নেবে। এই দেখেন, বোতাম পটিটাও আমার ভাজা হয়ে গেল। ঠিক এরকমভাবেই ভাজবেন আপনারা। এরপর দেখেন আমি কলারটা বসাচ্ছি, ব্যান্ড কলার। সিধা দিকটা এরকম প্রেস করে নেব। এই সাইডটা এরকম মুড়ে দেবো। এরপর এই কাঁটাটা আমি 13 ইঞ্চি দেবো, একটা মার্ক করে এটা কেটে নেব। এটা যে বুকের প্লেটটা লাগবে সেই কাঁটাটা। এরপর এরকম সিধা করে
এখানে সেই হাফ ইঞ্চি, সেম হাফ ইঞ্চি মার্ক করে নেব। এরপরে দেখেন বোতাম পটি যেটা ভাঁজলাম ওইটা হাফ ইঞ্চি যে মার্ক করেছিলাম ওই সিধা করে এটা সেলাই করে দেবো। এই দেখুন, পাঞ্জাবি প্লেট কিভাবে লাগাই আমার আগের ভিডিও আছে, আপনারা যদি না দেখেন দেখে নেবেন। সেম ওইভাবে আমি ওটা জুড়ে নেব। এটা কেটে দেবো এরকম। এরপর এই যে প্লেটটা আছে, যেটা ডবল প্লেট আমি ভেজেছি, এটা এরকম ভাঁজ করে নেবেন। তারপর এই সিধা করে কাপড়টা যেটা এক্সট্রা আছে ওই কাপড়টা আপনারা কেটে ফেলে দেবেন। আমার কাটাই আছে আগে থেকে। এরপর দেখেন এই বডির এই কাটাটা আর এই মালটার কাটা প্লেটের যেটা আছে এই দুটো সেম করে ধরে পেস্টিং ছাড়া 1 সুতো দূরে সেলাই করব। এটা সেলাই করার পর সুতোটা কেটে এই যে কাপড়টা আছে এক্সট্রার, এই কাপড়টা আমি কিছুটা ছেটে ফেলে দেবো। এরপর এটা এরকম ফেলে এই যে এরকম কেটে নেব। 13 ইঞ্চি যেখানে কেটেছিলাম ওই সিধা করেই কাটবো। এরপর এই কাপড়টাকে কেটে ফেলে দেবো, এক্সট্রা কাপড়টা। এই দেখেন এটা এরকম ধরে নিচে এরকম দিয়ে দেবো। এই যে কাঁটাটা আছে এখান থেকে আপনার 1 সুতো ওপরে সেলাই ধরবেন। এটা এরকম ভেজে নেবেন। এটা সিধা করে ভাজার পর এই যে যে মার্কটা আমি করলাম, ভাঁজটা দিলাম, ওই ওপর দিয়ে সেলাইটা দেবো। এখানে ডবল ট্রিপল সেলাই হবে। তারপর আরেকবারে এরকম সেলাই দিয়ে দেবো। এরপর দেখুন এই সেলাইটা পেস্টিংয়ের ওপরে হবে না, পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাইটা হবে। যে বডিটা আছে বডির ওপরে পড়বে, ওপরে যে প্লেটটা পেস্টিং বসানো আছে ওই পেস্টিংয়ে সেলাইটা হবে না। এই দেখেন পুরো প্লেটটা আমার হয়ে গেল প্রায়। এই দেখুন এরপর আমি নিচের এটাকে, এই কাপড়টা এক্সট্রা যেটা আছে এই কাপড়টা আমি কেটে দেবো। এইটা আপনারা 1/2 রাখবেন। বাদ বাকি কাপড়টা কেটে ফেলে দেবো। এই দেখেন এরপর এরকম করে এটা কোনটা এরকম করে সেলাই করে দেবো। এটা ফল সেলাই হবে, পরে হাত সেলাই করা হবে, ওই সেলাইটা খুলে দেবো তখন। এই দেখেন এরপর এইটা সমান করে কেটে পকেটটা দেখুন ওপর থেকে 15.9, এটা 15.9 দিকে এটা ভেজে নেব। সাইড থেকে আপনারা 2.25 ইঞ্চি দেবেন। এটা এরকম ভেজে নিয়ে এই দেখেন পকেটটা এরকম আমি বসে দেবো। প্রথমে এক চাপ করে ধরে নিচে লব সেলাই হবে, সিঙ্গেল লব সেলাই।
এরপর সুতোটা কেটে নেব। এরপর সামনেটা নিচে রেখে ব্যাগটা ওপরে রেখে সেলাইটা করব এরকম মুড়িয়ে। সুতোটা কাটার পর ওপরটা লব দিয়ে দেবেন। লবটা ব্যাক সাইডে হবে, মার্জিনটা ব্যাক সাইডে রেখে এরপর সুতোটা কাটার পর এই ব্যাকের এই জয়েন্ট দুটো ধরে মাঝখানে একটা ন্যাচা মেরে দেবো। এরপর কলারটা দেখেন উল্টো দিক দিয়ে জুড়বো। ওই যে চকের মার্ক করা আছে, চকের মার্ক সিধা করে ওপর দিয়েই সেলাইটা দেবো। এরপর এটা নখ দিয়ে ভাঁজার পর এটা এরকম দিয়ে লব সেলাই দেবো। এই দেখেন কলারটা এরকম পাকা করে দেবো তখন। তো দোস্ত, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার এই নতুন চ্যানেল সাপোর্ট করবে, সঙ্গে থাকবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এই দেখেন কি সুন্দর রেডি হলে। তো দোস্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।